The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে বাহারুল ইসলাম এমএলএ ক্যানিং, চন্দ্রনাথ সিনহা এমএলএ বোলপুর, অরূপ রায় এমএলএ হাওড়া মধ্য, তাপস মাইতি এমএলএ ডোমজুর, নয়না ব্যানার্জি এমএলএ চৌরঙ্গি, তাপস মণ্ডল এমএলএ রায়দিঘি, সুভাষিস দাস এমএলএ মহেশতলা, তোরাব হোসেন মণ্ডল এমএলএ কুমারগঞ্জ, দীনেন রয় এমএলএ খড়গপুর গ্রামীণ, কুণাল ঘোষ এমএলএ বেলেঘাটা, আব্দুল আজিজ এমএলএ লালগোলা, তসিফুর রহমান এমএলএ বসিরহাট উত্তর, আব্দুল মতিন এমএলএ হাড়োয়া। এদের মধ্যে একজন এমএলএ এলাকায় না থাকার জন্য তার সঙ্গে মিট করতে পারেনি, সমর মুখার্জি রতুয়া। তিনি নেই, পরে তাকে সিআইডি কথাবার্তা বলবে ওনার টাইম মতো, উনি ফিল্ডে বা কোথাও কাজে গেছেন। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এর মধ্যে বাহারুল ইসলাম ক্যানিং পূর্ব, তিনি বলেন হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট হিজ রেসিডেন্স অ্যান্ড ভাঙড়। উনি কলকাতাতেও আসেননি। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং 3 জন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এবং ভিডিওগ্রাফির সামনে। তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর। সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। দর্শক শুনলেন কি অবস্থা, সই জাল পর্যন্ত করেছে টিএমসি। বিধানসভাতে বিরোধী দলনেতা হওয়ার জন্যে রেজলিউশন বা যে সিস্টেম আছে ইত্যাদি আর কি সই স্বাক্ষর লাগে। তো অভিষেক ব্যানার্জি নাকি ওই লিখিত বিষয়টা পাঠিয়েছেন এবং সেখানে এমএলএ হিসেবে যাদের সই বলা হচ্ছে তাদের নাকি অনেকের সই না, জাল, এবং মানে ব্লক লেটারে বড় হাতের লেখাতে সব নামটাম, এইরকম ব্যাপার। সই জাল মানে 14 জনের নাম তো বললেন, যাদেরকে নিয়ে বেশি সন্দেহ, তাদের মধ্যে অনেককেই তো সিআইডি মানে জেরাও করে ফেলেছে। এবং এটাও শুনলেন যে 3 জন তো স্বীকারই করে ফেলেছেন যে আমাদের সই না। 3 জন স্বীকারই করে ফেলেছেন আমাদের সই না। কিন্তু পুরো ফেঁসে গেছে তৃণমূল কংগ্রেস, মানে ফেঁসে গেছেন অভিষেক ব্যানার্জি, যেহেতু উনি পাঠিয়েছেন পুরো বিষয়টা, তার তো দায়ী থাকবেই। এই যে সই যে জাল হয়েছে, কে জালটা করেছেন, কে করিয়েছেন, তারও তো একটা ইনভেস্টিগেশন প্রয়োজন। তো সেই জন্যই তো অভিষেকের নোটিশ পাঠানো হয়েছে। আজকে যাওয়ার কথা বলা হয়েছিল ভবানী ভবনে সিআইডির তরফ থেকে, যেহেতু সিআইডি এটাকে তদন্ত করছে। তো উনি তো আজকে যাননি। উনি আজকে যাবেন না, যাতে না যেতে হয় তার জন্যে যে উনি অনেক চেষ্টা করছিলেন, সে তো আমরা কদিন ধরে দেখতে পাচ্ছি। সোনারপুরে যে ঘটনা ঘটেছে, তারপরে দেখলাম যে পিসি ভাইপো মিলে একেবারে একটা বিরাট কিছু করার চেষ্টা করছিলেন, মানে হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে।
মানে ভাইপো নিজেও ভর্তি হতে চাইছিলেন, আর পিসি প্রাণপণ চেষ্টা করে গেছেন হাসপাতালে ভর্তি রাখার, যাতে করে আজকে ভবানী ভবনে যেতে না হয়। এখন বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে কতটা ড্রামা। কারণ ধাক্কাধাক্কি হয়েছে সব মানছি, ডিম ছোড়া হয়েছে তাও মানছি। ডিম ছোড়াতে কেলিয়ে পড়বেন ওই রকম দাঁত হুইল চেয়ারে, এটা তো ভাবা যায় না। তরতাজা যুবক, কত হুমকি হুঁশিয়ারি দিতেন, আর গোটা কতক ডিম এসেছে, ডিমের কুসুমটা হয়তো শরীরের একটু ভেঙে মানে জামাতে মিশেছে, তাতে আবার হাসপাতালে ভর্তি হতে হবে। তো কোনো হাসপাতালে ভর্তি নেয়নি, তো অ্যাপেলও নেয়নি, আবার বেলভিউ নিয়ে চলে এসেছিলেন, সেখানেও তারাও বলছে না, ভর্তি হওয়ার মতো কিছু না। তো সেই নিয়ে তো দেখেছেন ওনার পিসি কত হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, সেই ভিডিও সামনে এসছে। বেলভিউয়ে যিনি দায়িত্বে আছেন প্রদীপ টন্ডন, তাকেও হুমকি দিয়েছেন, সেই ভিডিও সামনে এসছে। মানে ওনারা চেষ্টা করেছিলেন হাসপাতালে ভর্তি মানে করাবই। তো হাসপাতাল কেন ভর্তি রাখবে, প্রয়োজন না হলে? তো ছেড়ে দিয়েছে, তাদের বাড়িতে হাসপাতাল বসিয়েছেন। তো এখন পরিষ্কার যে উনি কেন এইসব করছিলেন, কেন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য এতটা চাপ। আসলে যেহেতু আজকে ডাক ছিল ভবানী ভবনে ওই সই জাল কেসে, তো সেই জন্য ওনারা এতটা চেষ্টা করেছিলেন। তো আজকে যেটা খবর, দর্শক, ভর্তি যেহেতু এখানে ভর্তি না হলেও এখন বাড়িতে হাসপাতাল কার্যত তৈরি করেছেন চিকিৎসাধীন দেখানোর জন্যে। তো সেই গ্রাউন্ডটাকে দেখিয়ে হয়তো আমি যেটা শুনছিলাম যে চিঠি পাঠিয়েছেন অভিষেক ব্যানার্জি, কত 15 দিন সময় চাওয়া হয়েছে, 15 দিন এই সই জাল কেসে। যেহেতু বিষয়টা খুব সিরিয়াস জায়গায় চলে গেছে এবং পুরো ধরা পড়ে যাচ্ছেন না বিষয়টা, যাদের সই জাল করা হয়েছে তারাই তো বলে দিচ্ছেন যে আমাদের সই না। তাহলে কেন বা এইসব করা হলো? আর বিরোধী দলনেতা করা হবে শোভনদেব চট্টোপাধ্যায়কে। তো সই জাল কেন করতে হবে? কেন সই তো একটা সই করানো যায় না, জাল করতে হবে। মানে দলের লোকেরাই কি তাহলে আসছিলেন না, বা দলের লোকেদের প্রতি ভরসা নেই, সই করবেন কি করবেন না, সেই জন্য উল্টো দিক দিয়ে নিজেরা সই করে দিয়েছেন? আর এটা কি করা যায়? একটা সই জাল কোনো ক্ষেত্রে করা যায়? বিধানসভার মতো জায়গা, বিধানসভাকে টুপি পড়াচ্ছেন সই জাল করে, এই মারাত্মক অন্যায়। তো বিষয়টা তো আবার কি অন্যায় বলতে, আবার টিএমসির এমএলএরাই অভিযোগ করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তারা টিএমসির এমএলএ, তারাই নাকি অভিযোগ করেছেন যে এরকম ব্যাপারটা হয়েছে। নাহলে জানতেন কি করে অন্যরা? জানা হয়তো যেত অন্য হবে, আর সব এত এইরকম পরীক্ষার কে আর করেন বলুন তো? আরে মিনিমাম সততা দেখা যাবে না? সইটা যারা করছেন দলের এমএলএ সই, সেটাও হবে না, এখানেও জাল। এটা কেউ ভাবতে পারেন কেউ কখনো বলুন তো? শুভেন্দু অধিকারীদের মনে কি এসব ছিল যে এরকম সই জাল হতে পারে বলে? কখনো দেখেছেন? এরকম প্রশ্ন তো কখনো ওঠেইনি। মানে এরকম হতে পারে কেউ কখনো ভাবতেই পারেনি যে দলের একজন বিরোধী দলনেতা হবে, তার রেজুলেশন জমা করতে হয় মানে সই স্বাক্ষর করে। তো এ তো কমন ব্যাপার, এবং সেখানেও একটা সততা থাকবে না, সেখানেও সই জাল করা হবে। তো এখন এটা জানা গেল এই জন্য, কারণ টিএমসির 2 এমএলএ কমপ্লেনটা করেছেন। আমি শুনছি তাদেরকে আবার নাকি বহিষ্কার করেছে টিএমসি এখন। তো তাদেরকে তারা বহিষ্কার করলেন। তো যারা স্বীকার করে ফেলেছেন আরও যে আমাদের সই না, তাহলে তাদেরকে কি করবেন? 3 জন তো স্বীকার করেছেন, আরও নিশ্চয়ই আরও যেভাবে সই এসছে আরও অনেকেরই হয়তো নাম সই জাল হয়েছে, তদন্তে হয়তো উঠেও আসবে। তাহলে কি করবেন? এমনিতেই তো কালীঘাটে যাচ্ছেন না এমএলএরা। কালকে দেখছিলাম 60 জনের মধ্যে মাত্র 17 না 20 জন গেছেন, আবার বহিষ্কার করতে শুরু করছেন। দলটার কে করবেন? যদিও দলটার কোনো ভবিষ্যৎ নেই, মানুষজন মানে দলের এমএলএরা ওই জন্যই যাচ্ছেন না, দলটার কোনো ভবিষ্যৎ নেই বলে। আবার ওনারা কাঁচি করতে শুরু করছেন, কেন? অভিযোগ করবেন। তো আপনি আপনারা জাল করবেন, পরে তো ওনারা ফাঁসতে পারেন। সই না করেও ধরুন পরে আবার অন্য কোনোভাবে খবরটা এলো, এনাদের অভিযোগের বাইরে অন্য কোনোভাবে খবরটা এলো, তখন তো প্রমাণ হবে কাদের সই। এখন তো হ্যান্ড রাইটার যারা এক্সপার্ট তাদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে, দেখা হচ্ছে। ফলে যদি কেউ বলেন যে হ্যাঁ ওটা আমার সই, কিন্তু পরীক্ষায় তো ধরা পড়ে যেতে পারেন, তখন কি হবে? তো কেন ঝামেলাতে যাব আমরা? মালের দায়িত্ব আরোহীর, যেটা মুখ্যমন্ত্রী বলছেন, মালের দায়িত্ব আরোহী তারা বুঝবেন, যেমন জাল করেছেন বুঝুন ঠেলা। তো তারা বলে দিয়েছেন। এখন পুরো ধরা পড়ে গেছেন পুরো বিষয়টা। এখান থেকে কী করে বাঁচবেন এখন সেই চেষ্টা, এবং সেই জন্যেই ওই সোনারপুর কাণ্ডকে সামনে রেখে যতটা ডিলে করা যায়, যদি তার মধ্যে কোনো ম্যানিপুলেশন আর কোনো জায়গা নেই। আর সেই সরকার নেই যা খুশি করবেন, সেই পুলিশ নেই যা খুশি করবেন।
এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে, আর কিছু করার নেই। আমি তো বলবো দর্শক, অভিষেক ব্যানার্জি তো অনেক কেসেই ফেঁসে রয়েছেন, এটা একটা জেনুইন মারাত্মক কেসে ফেঁসে গেলেন। সই জাল, বিধানসভাকে টুপি পরানো, এর কিন্তু বিচার হবে। আমি শুনছিলাম মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে কেউ কেউ বলছেন প্রতিহিংসা হচ্ছে, এর বাড়ি তার বাড়ি সিআইডি পাঠানো হচ্ছে। এখানে এর বাড়ি তার বাড়ি সিআইডি প্রতিহিংসার এরকম ব্যাপার না। অভিযোগটা আমরাও করিনি, অভিযোগটা তৃণমূলের লোকেরাই করেছেন এবং তার ভিত্তিতে তদন্ত হচ্ছে। সিআইডি তার মতো করে তদন্ত করছে, যাদেরকে সন্দেহ তাদেরকে তো জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। তো এরকম এরকম প্রতিহিংসা অমুকতমক কিছু না, সবটাই হচ্ছে নিয়ম মেনে। আর এটাও বলেছেন আমরা প্রতিহিংসা করে কিছু করবে এটা না, আইনে যেটা বলা আছে সই জাল করলে কি ব্যবস্থা হওয়া উচিত, যে ধারা আছে সেই ধারা মোতাবেক হবে, কাউকে রেয়াত দেওয়া হবে না, এটা কিন্তু বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই যে কথাটা বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না, যিনি এত সই জাল করে চিঠিটা প্রেরণ করলেন, বিধানসভাতে পাঠালেন, তো তাকে তো দায়িত্ব নিতে হবে না? মালের দায়িত্ব আরোহীর একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক নাকি আছেন না, তাকে তো দায়িত্ব তো নিতেই হবে। সেই জন্যই তাকে এত জিজ্ঞাসাবাদ করার চেষ্টা চলছে যে কী করে এটা হতে পারে, আপনি বলুন, আপনিই তো ফাইনালি করে পাঠিয়েছেন, তো আপনাকে বলতে হবে। তো তাকে যেমন যেটা করা প্রয়োজন রয়েছে, আর তেমনি এটা তো প্রমাণ তো দেখতেই পাচ্ছি, ফলে এবার ব্যবস্থা তো হতেই হবে। আর মুখ্যমন্ত্রী যেভাবে একটা রিজিড মনোভাব এই ধরনের যে কোনো আইন লঙ্ঘনের ব্যাপারে, তো আমি তো বলবো দর্শক, অভিষেকের কপালে শনি ঝুলছে। কটা কেস থেকে বাঁচবেন? চুরি দুর্নীতি ওগুলো তো আছেই, ও তো চলছে, এজেন্সি চালাচ্ছে, আরও হয়তো গতি বাড়িয়ে কাজ হবে। কিন্তু নতুন করে এই যে কেস, জেনুইন কেস, এই কেসে অভিষেকের শাস্তি হবেই। এটা আমি হলাপ করে বলতে পারি, কারণ যা দেখতে পাচ্ছি, যা যতটুকু শুনলাম, এই কেসে অভিষেকের শাস্তি হবেই। এবং উনিও হয়তো কোথাও বুঝছেন এবং জামানাও বদলে গেছে, সেটাও টের পাচ্ছেন। হয়তো সেই জন্যেই এদিক সেদিক কী করে কী বাঁচা যায় আর ওই নেতিয়ে পড়ছেন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। কদিন কোথায় ভর্তি হবেন বা কোথায় বাড়িতে কদিন থাকবেন, এর উত্তর দিতে হবে। পালানোর কোনো জায়গা নেই। কলকাতা হাইকোর্টও পরিষ্কার বলে দিয়েছে, বিদেশ যাওয়া যাবে না, নিজের মতো করে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে। আর আদালতে উনি যখন অনুমতি চাইবেন বিদেশ যাব, তখন এই আরও তো অনেক ডকুমেন্ট আছে, এটাও দেখবেন রাজ্য সরকার প্লেস করবে। কি করে উনি বিদেশ যাবেন আমাদের তদন্তের কাজ শেষ না করে? উনি তো এই সব করেছেন, প্রমাণ হয়ে গেছে, যতটা তদন্ত হয়েছে তাতেই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। তো উনি যাবেন কি করে? দেখবেন বাধা দেবে রাজ্য সরকার আদালতে, আর যেতে পারবেন না। ফলে অনেক চেষ্টা হয়তো উনি করবেন এই সব জায়গা থেকে বাঁচাতে। আগে প্রভাব খাটিয়ে হয়তো বেঁচে এসছিলেন, আর আমি বলেছিলাম আপনাদেরকে শুধু ওদের পাওয়ারটাকে কেটে দিন, শুধু সরকারের পরিবর্তনটা এনে দিন, দেখবেন সব প্রভাব মুক্ত হয়ে যাবে, সব কিছু বিচারের জায়গাটা শাস্তি হবে। তো পরিষ্কার দর্শক যা দেখতে পাচ্ছি, দলটা তো উঠেই যাচ্ছে। আজকেও বলেছেন মুখ্যমন্ত্রী, দলের প্রতি প্রতিহিংসা আমরা কেন করতে যাব, দলটা তো উঠে গেছে। ফলতাতে তো পরিষ্কার হয়ে গেছে 4 নম্বরে টিএমসি, তাদের সঙ্গে আবার প্রতিহিংসাকে কী আবার করার কী প্রয়োজন রয়েছে? প্রতিহিংসা না, যা হবে আইন মোতাবেক। আর আমরাও চাইছি হোক সব আইন মোতাবেকই, তাতেই দেখব কেল্লা ফতে। দর্শক বলবেন, যা বলার শুনলেন তো, কি অবস্থা? ওই সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা, এটাও বললেন মুখ্যমন্ত্রী। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।